যাদের কম্পিউটার চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে আমি খুব সরলভাবে আপনাদেরকে বুঝাবো আপনারা এই ধরনের সমস্যা হলে প্রথমে কি করবেন এবং সেকেন্ড টাইম কি করবেন এবং থার্ড টাইম কি করবেন এবং লাস্ট টাইম কি করবেন। তো অবশ্যই আমরা পাই টু পাই এই কাজগুলো করব। তো আপনারা অবশ্যই ভিডিওটা এড়িয়ে না গিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রত্যেকটা মাদারবোর্ড আমরা সার্ভিস করে থাকি আপনাদেরকে। এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, আবার সুইচ করতে হচ্ছে, আবার একটু ঘুরে 1 সেকেন্ড ঘোরার পরে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো অনেকে আপনারা বলেন যে ভাই র্যাম চেঞ্জ করেন বা র্যামের সলিড চেঞ্জ করেন। তো প্রথমত আপনারা আপনাদের ইচ্ছা মতে র্যাম সলিড বা র্যাম চেঞ্জ করতে পারবেন, কেননা আপনারা নিজ নিজ অন্য একটি র্যামও লাগাই দিতে পারবেন বা এক সলিড থেকে অন্য সলিডও লাগাই দিতে পারবেন। তো আমি প্রথমত অন্য সলিডে লাগাই দিলাম র্যামটি, তারপর আবারও পাওয়ার দিচ্ছি। এই ধরনের সমস্যাটা হচ্ছে, যদিও এটা র্যামের সমস্যা না, তবুও আপনাদের দেখানোর জন্য। অনেকে আমাকে কমেন্ট করেন, নানা ধরনের কমেন্ট করেন যে ভাই র্যাম প্রবলেম বা নানা ধরনের প্রবলেম, তো এই ধরনের বলার জন্য। তো প্রথমত তারপরে যে সিএমওস ব্যাটারি খুলতে বলেন, তো আমি সিএমওস ব্যাটারিও চেক করতেছি। তো স্টেপ বাই স্টেপ আপনারাও চেক করতে পারবেন। সিএমওস ব্যাটারি কিছুক্ষণ পরে লাগিয়ে দিতে পারেন। তো তো এখন আমি সিএমএস ব্যাটারি লাগাই দিচ্ছি, পারলে আপনারা চেঞ্জও করে দেখতে পারেন, বা সিএমএস ব্যাটারিতে 3.3 ভোল্ট আছে কিনা তো সেটাও আপনারা দেখতে পারেন। তো এরপরে আমি তারপরও পাওয়ার দিচ্ছি, যে দেখতে পারেন একবার ঘুরেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তো এই ধরনের সমস্যা হলে আপনারা কি করবেন, তো মূলত এরপরে আপনারা যে কাজটি করবেন প্রসেসর চেঞ্জ করবেন, কেননা প্রসেসরের প্রবলেম থাকার কারণে এই ধরনের প্রবলেমগুলো হয়ে থাকে। তো প্রথম স্টেপে তারপরে হচ্ছে যে প্রসেসর আপনারা চেঞ্জ করতে পারেন। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এখন আমি একটি কোরাই 5-এর একটি 4 জেনারেশনের একটি প্রসেসর দিচ্ছি। এই প্রসেসর দিয়ে কিন্তু আমরা ডিসপ্লে নিয়ে আসব। তো যখন দেখব যে আমাদের মাদারবোর্ডটি নষ্ট, তো এখন আমি প্রসেসর চেঞ্জ করতেছি। আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখাই। তো যারা আপনারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন, প্রতিনিয়ত যারা ভিডিওগুলো দেখেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই যে আমারও দেখতে পাচ্ছেন যে একবার চালু হয়ে বন্ধ হয়ে যাচ্ছে এবং ডিব্যাগ কার্ডটা দেখবেন কোনো ধরনের কোডিং করতেছে না। তো এই ধরনের সমস্যাটা হয়ে থাকে। তো আমরা এই ধরনের কাজগুলো এবং সকল প্রকার মাদারবোর্ডের কাজগুলো করে থাকি, এই যে কোনো ধরনের কোডিং করতেছে না। তো এই ধরনের সমস্যাটা হয়ে থাকে যে কারণে, তো সেই কারণ হচ্ছে যে আমাদের প্রসেসরের মধ্যে কোনো না কোনো আইসি প্রবলেম থাকার কারণে, না সরি মাদারবোর্ডটার মধ্যে কোনো না কোনো আইসি প্রবলেম থাকার কারণে এই ধরনের সমস্যাটা হয়ে যায়। তো এখন আমি যদি একটি মাদারবোর্ড অন্যর একটি র্যাম যদি লাগাই দিই, তারপরও কিন্তু এই ধরনের সমস্যাটা হবে। তো এই যে দেখতে পাচ্ছেন, তারপরও কিন্তু এই ধরনের সমস্যাটা হচ্ছে। তো আবারও পাওয়ার দিচ্ছি, একবার পাওয়ার দিয়ে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, আবারও পাওয়ার দিচ্ছি, এই যে তারপরও কিন্তু এই ধরনের সমস্যাটা হচ্ছে। তো এখন আমরা এই মাদারবোর্ডটি চেক করছি, চেক করার পর যে প্রবলেমটা পাইছি সেই প্রবলেম অনুযায়ী আমি কাজ করব। তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। এখানে কিন্তু i5-এর 4 জেনারেশনের প্রসেসরই লাগা আছে। তো এখন আমি যে প্রবলেমটা পাইছি সেই প্রবলেমটা অনুযায়ী আমি আইসি চেঞ্জ করব। তো মূলত আমাদের যে প্রসেসরের যে আইসির প্রবলেম থাকার কারণে এই ধরনের প্রবলেমটা দিচ্ছে। আমাদের মূলত প্রসেসরের আইসি একটি ভোল্টেজ তৈরি করতে পারছে না, যেটা হচ্ছে বিটিডি ভোল্টেজ তৈরি করতে পারছে না। যেহেতু প্রসেসরের আইসি সরাসরি একটা বিটিডি ভোল্টেজ তৈরি করবে, যেটা হচ্ছে প্রসেসর থেকে বিটিডি ভোল্টেজ একটা তৈরি করবে, তো সেই ভোল্টেজটা তৈরি করতে পারছে না। তার কারণে আমরা এই প্রসেসরের আইসিটা চেঞ্জ করব। তো আমরা একটা মাদারবোর্ডকে সরাসরি আমরা রিপেয়ার করে থাকি। তো আপনারা হয়তো দেখেন যে আমাদের মতো স্টেপ বাই স্টেপ কাজগুলো কেউ বোঝায় না, এবং আপনারা আমাদের মতো স্টেপ বাই স্টেপ কাজগুলো কোথাও দেখতে পারেন না। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। এছাড়া প্রত্যেকটা ফেসবুকের ভিডিওগুলো হচ্ছে শেয়ার করবেন। আপনারা যেখান থেকে দেখেন, যদি আপনারা ইউটিউব থেকে দেখেন তাহলে ইউটিউবের ভিডিওগুলো শেয়ার করে দিবেন, এবং ফেসবুক পেজ থেকে যারা দেখেন অবশ্যই পেজের ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো এই যে আমি প্রসেসরের আইসিটি খুললাম, এখন আপনারা দেখতে পাচ্ছেন যে
আমাদের প্রসেসরের আইসিটি। এখন আমি একটি প্রসেসরের ভিডিওটা একটু অন্য একটা প্রসেসরের আইসি লাগাই দেব। এই যে প্রসেসরের আইসি, মানে ভিডিও কিন্তু পুশ ছিল, মানে যখন খুলছিলাম তখন প্রসেসরের আইসি আমাকে কালেক্ট করতে হয়েছিল। তো এখন আমি সুন্দর করে প্রসেসরের আইসি সোল্ডারিং করে লাগাবো। তো যারা যেখান থেকে ভিডিওগুলো আমার দেখেন এবং সব জায়গা থেকে যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার করতে যাচ্ছেন, অবশ্যই আপনারা রিপেয়ার করতে পারবেন। এই যে আমি প্রসেসরের আইসিটি লাগাবো। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দেবেন এবং আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং আমরা কীরকম প্রত্যেকটা ভিডিও স্টেপ বাই স্টেপ কাজগুলো বোঝাই যে আপনারা কম্পিউটার শুরু থেকে কিভাবে সমস্যার সমাধান করবেন। তো এই ধরনের সমস্যাগুলো হলে আপনারা নিজেরাই সমাধান করতে পারবেন এবং আমরা আমাদের হেল্পও নিতে পারেন। তো এই যে আইসিটা আমি তুলে এখন সুন্দর করে আইসিটা লাগাই দেব। এছাড়া যারা আপনারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ডের যে সার্ভিসিং করতে যাচ্ছেন অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন এবং আমরা এই যে আমি হিট দিয়ে সুন্দর করে আইসিটি লাগাচ্ছি এবং অবশ্যই আপনাকে একটি আইসি লাগানোর ক্ষেত্রে অবশ্যই সুন্দরভাবে লাগাতে হবে। যে ভিআরএম আইসিটি আমি সুন্দর করে তোলার পরে এখন একটি নতুন একটি আইসি লাগাই দিলাম। এখন আমি দেখব যে প্রত্যেকটা পিনের সাথে লেগে গেছে কিনা। যদি লেগে যায় তো অবশ্যই তারপরেও আমাকে সোল্ডারিং করতে হবে, অবশ্যই তাতাল দিয়ে সোল্ডারিং করতে হবে, কেননা পিনের ব্যাপার। একটু পিন যদি ইনিশ মিনিশ হয়ে যায় তাহলে কিন্তু মাদারবোর্ডে নানা ধরনের সমস্যা হবে। তো আমি কি করি হচ্ছে তাতাল দিয়ে সোল্ডারিং করি। তো যারা এই যে আমি সুন্দরভাবে সোল্ডারিং করতেছি। অবশ্যই আমার ভিডিওগুলো শেয়ার করে দেবেন। প্রত্যেকটা ভিডিওয়ে আমরা এই ধরনের কাজগুলো করি। যারা আপনারা প্রথম ভিডিও দেখতেছেন বা হঠাৎ করে আপনাদের মাঝে ভিডিওটা চলে গেছে, তো তারাও আপনারা দেখবেন যে আমরা প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো করে থাকি। তো প্রত্যেকটা ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো এই ধরনের ভাবে করে থাকি। তো যারা যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডের কাজগুলো এবং হাই লেভেলের কাজগুলো করে থাকি। তো যারা ডেস্কটপ ল্যাপটপ নিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। আমাদের প্রত্যেকটি কাজ স্টেপ বাই স্টেপ এবং আপনাদেরকে বোঝানোর জন্য আমরা প্র্যাকটিক্যাল কাজে বিশ্বাসী এবং আমি প্র্যাকটিক্যাল কাজে বিশ্বাসী। আপনাদেরকে প্র্যাকটিক্যালিভাবে একটি নষ্ট মাদারবোর্ড কীভাবে সার্ভিসিং করলাম সেটা আপনাদেরকে দেখাইলাম। তো অবশ্যই আপনারা আমার ভিডিওগুলো প্রত্যেকটা ভিডিও শেয়ার করবেন এই আশাবাদ করি। তো আমি সোল্ডারিং করলাম। সোল্ডারিং করার পরে এখন একটু থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেব। পরিষ্কার করার পরে আমাকে থিনার বা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেব এবং পরিষ্কার করে নিয়ে আমাকে হচ্ছে যে প্রসেসর লাগাতে হবে। প্রসেসরটা একটু খুলে নিলাম। প্রসেসরের ইয়ারও পরিষ্কার করব, যেহেতু পরিষ্কার পেট্রোল দিয়ে পরিষ্কার করব। পিনটাও পরিষ্কার করব, কেননা সে আমাকে বলছে যে একটা র্যাম চলট কাজ করে না। তো অবশ্যই আমরা যেভাবে কাজগুলো করলাম অবশ্যই আপনারাও সেভাবে কাজগুলো করবেন। এখন দেখা যাক যে মাদারবোর্ডটি কী ধরনের সমস্যা। আবার এটা আমি পরিষ্কার করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে লাগাইলাম। এখন দেখব যে পাওয়ার দিয়ে যে মাদারবোর্ডটি আমাদের কাজ কেমন করবে সেটা আমি দেখব। এই যে আমি সুন্দরভাবে লাগাইলাম যাতে কোনো ধরনের ময়লা মরিচা না থাকে। এখন প্রসেসরের পিনগুলো পরিষ্কার করে সুন্দর করে প্রসেসর বসাই দেব।
দেখতে পাচ্ছি একটা পিন বাঁকা হয়ে আছে, সেই পিনটা আমি লেগে দিচ্ছি, সুন্দর করে তুলে দিচ্ছি। এখন প্রসেসর বসে সুন্দর করে আগে দেখব, আগে প্রসেসর বসাবো না, কেননা আগে আমাদের ভোল্টেজটা ঠিকঠাক আছে কিনা সেটা আমাদেরকে চেক করতে হবে। না হলে প্রসেসর গেলে, যেহেতু আইসি আমি চেঞ্জ করছি, সে সূত্রে আমার আইসি কেটে যেতে পারে। তো যেহেতু আমাদের প্রসেসরের ভোল্টেজ ঠিক রয়েছে, তাহলে আমি প্রসেসর বসাতে পারি। তো সেই ক্ষেত্রে আমি প্রসেসরটি আবারও বসাবো। এই যে আমরা i5-এর যে 4 জেনারেশনের যে প্রসেসরটি বসাইছিলাম, সেই প্রসেসরটি আমি বসাবো। এখন দেখব যে আমাদের কোডিং কীরকম করে, অর্থাৎ যদি র্যাম না পাবে তাহলে র্যামের কোডিং দিবে। আমাদের দেখি যে 1.5 কোডিং কিন্তু চলে আসছে এবং সিগন্যাল কিন্তু চলে আসছে। তো এই যে প্রসেসর দেখতেছি হিট হয়ে যাচ্ছে, তো এই যে আমরা এই কাজগুলো করে থাকি, এখন আমাকে কুলিং ফ্যান যেহেতু লাগাই দিতে হবে এবং কুলিং ফ্যান লাগানোর পরে পরিশেষে আমাকে ডিসপ্লে চেক দিতে হবে। তো আজকে আপনারা শিখতে পারলেন যে আমরা স্টেপ বাই স্টেপ একটা কম্পিউটার নষ্ট হলে আপনারা কিভাবে সার্ভিসিং করবেন এবং কিভাবে কাজগুলো করবেন। এছাড়া যাদের এই ধরনের সমস্যা রয়েছে, আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা যে কোনো মাদারবোর্ড কুরিয়ার করে পাঠিয়ে দিতে পারবেন। এই যে এখন র্যাম লাগাবো, এখন আমাদের মাদারবোর্ডটা ডিসপ্লে দেয় কিনা সেটা আমরা দেখব। যেহেতু আমাদের মাদারবোর্ড এখন কোডিং করতেছে এবং কোডিং শুরু হয়ে গেছে আমাদের এনালাইজার কার্ডে, এখন দেখব যে আমাদের পিসির এখন কি অবস্থা। আবারও পাওয়ার দিচ্ছি, আমাদের কোডিং কিন্তু করতেছে, অর্থাৎ র্যাম কোডিং করতেছে। এই যে আমাদের ডিসপ্লে কোডিং করে ফেলছে, অর্থাৎ মাদারবোর্ড ডিসপ্লে এখন দিবে। তো যারা এই ধরনের কাজগুলো আপনারা সহজে আপনারা বুঝতে পারলেন, এবং আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো কাজগুলো করে থাকি। তো যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগতেছেন, অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে আপনারা রিপেয়ার করে নিতে পারবেন। আমি সকল প্রকার ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড কাজগুলো করে থাকি। তো ফুললি মাদারবোর্ডটি এখন ডিসপ্লে দিয়ে দিছে, অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এই যে মাদারবোর্ড কিন্তু ডিসপ্লে দিয়ে দিছে। তো শুরু থেকে আমরা কিভাবে কাজগুলো করলাম অবশ্যই আপনাদেরকে এটা বোঝানো উচিত। তো অবশ্যই যখন প্রসেসর আইসি খুলবেন, একটা জিনিস ভুলে গেছি, তো তখন অবশ্যই প্রসেসরটা খুলে বা চেক করবেন যে প্রসেসরের ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা, তারপরে লাগাবেন। কেননা প্রসেসর এই কারণে যদি ওভার ভোল্টেজ যায়